আমি এখন ওর জন্য পোলাও আর মাটন কষা বানাবো। আচ্ছা টগর, বলছি পোলাওয়ের চাল আছে তো, আর মশলা? সব আছে, কিন্তু পোলাও ও খাবে না। রাতের বেলা ডিনারে এত হেভি ফুডও খায় না। এই টগর, টগর, আমাকে এক কাপ কফি দে না। টগর ওকে বলে দিস ও যেন কফি না খায়। দুপুরে কিছু খায়নি, তাই হয়তো শরীরটা ভালো নেই, তাই ও যেন কফি না খায়। ঠান্ডা শরবত বানিয়ে দিস, ওই শরবতটাই যেন ও খায়। অন্য কারোর হাতে অর্ডার দিয়ে খাবার দেওয়ার দরকার নেই, পারলে নিজে করে দেবে, না হলে দরকার নেই। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। সংকল্প, হোয়াট ইজ দিস সংকল্প? ও কেন তোমার জন্য শরবত বানাবে? না মানে আমি তো সেটা বলিনি, আসলে টগর কতটা ভালো পারবে, অ্যাকচুয়ালি প্রিয়ম শরবতটা খুব ভালো করে, তাই। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি আমার সামনে ওকে কিন্তু এই ধরনের কাজ করতে বলবে না সংকল্প। শোনো না, আজকে রাতে আমি তোমার জন্য মাটন কষা আর পোলাও বানাচ্ছি, তোমাকে কিন্তু সেটাই খেতে হবে। পোলাও মাটন মানে আমার শরীরটা খারাপ। মানে তুমি অল্প ভাত খেতে পারোনি বলে আমি ভেবে নেবো তোমার শরীর খারাপ? আসলে ও আমার ধাতটা জানে। থাক, আমার কোনো ধাত বুঝে লাভ নেই। আমি যখন তোমাকে খেতে বলেছি তুমি খাবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যেটা ভালো বোঝো সেটাই করো, বাট চিৎকার করো না, একদম বিরক্ত লাগছে। সংকল্প, কোথায় যাচ্ছ তুমি? সংকল্প শোনো। টগর, হ্যাঁ হ্যাঁ বৌদিমণি, ও যেমন মাটন আর পোলাও রান্না করছে করুক, তুই কিন্তু চিকেনটা বার করে রাখবি। আমি কনফার্ম যে সংকল্প খেতে পারবে না। আমি চিকেন স্টু আর দুটো ব্রেড দেবো, ও খেয়ে নেবে। এতই যখন ভালোবাসো তবে মাঝখানে লোক ঢুকলো কেন বৌদিমণি? টগর, ভুল হয়ে গেছে বৌদিমণি, ক্ষমা করে দিও। আমি তোমাকে ওইভাবে বলতে চাইনি গো। আসলে তুমি তো সবসময় আমার সঙ্গে থাকো, তাই ভাবলাম আমারও তোমাকে কিছু বলার অধিকার আছে। তাই যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দিও। না না, অধিকার তো আছে, সবারই অধিকার আছে, শুধু আমার অধিকার নেই। না এই বাড়ির প্রতি, না আমার স্বামীর প্রতি। আমারই অধিকার নেই রে। কবে যে এদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি, মান অভিমান কেটে গিয়ে আবার সব ঠিক হয়ে যাবে কে জানে। কবে যে এই শাকচুনিটাই ঘর থেকে বিদায় হবে ভগবান জানে।
আই এম সরি। তোমাকে বাঁচানোর জন্যই আমার বাড়ি থেকে তোমাকে তুলে আনতে হলো। আই এম সরি। আমাকে ক্ষমা করে দিও তুমি। আর তোমার যারা এই অবস্থা করেছে তাদেরকে আমি কখনো ক্ষমা করবো না, কোনোদিনও না, কোনোদিনও ক্ষমা করবো না। হ্যালো, সুভাষ ব্যানার্জি বলছি। আমি ছিলাম বলছি। আমি কালকে আপনাদের বাড়িতে আসছি। কেন? কেন, কি করবে? না না, তুমি আমার বাড়িতে কেন আসবে? এ কি, আপনি ভয় পাচ্ছেন কেন? সামনে তো পুজো এসে গেল। যতই হোক কুটুম বাড়ি তো, বাবা মা তো আসতে পারবে না, তাই আমাকেই যেতে হবে। ওই যা হয় আর কি, দেয়া থোয়া তো করতে হবে। কুটুম? কিসের কুটুম? সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। প্রিয়মের এ বাড়িতে আর কোনো স্থান নেই, কোনো কুটুম্বিতা নেই। আইনটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি? এই ছিলাম। চিৎকার করবেন না। মেয়েদের সাথে কথা বলার সময় শালীনতা বজায় রাখুন। এই ছিলাম। তোমার এত বড় স্পর্ধা। স্পর্ধার আর আপনি কি দেখলেন? কালকে আমি আসছি সকলের জন্য উপহার নিয়ে। তুমি এই বাড়িতে ঢুকবে না। ছিলাম, তুমি এই বাড়িতে ঢুকবে না। ঢুকবো তো আমি বটে। আমাকে আটকানোর কোনো ক্ষমতা আপনার নেই। হ্যালো, হ্যালো। কাকাই, কার ফোন ছিল? ছিলাম। কুটুম্বিতা করতে আসছে। কুটুম্বিতা। সামনে পুজো আছে না, সেই দেওয়া ছোয়া করতে আসছে। তো পয়সার মুরদ নেই, বড় বড় কথা। কাকাই, প্রিয়মকে এই বাড়ির থেকে সরাতে হবে। প্রিয়মকে যদি এই বাড়ির থেকে না সরানো হয় তাহলে এইগুলো কিন্তু চলতেই থাকবে। তুমি কিন্তু কালকে প্রিয়মকে এই বাড়ি থেকে সরানোর ব্যবস্থা করো। কালই সুবিধা। দোয়েল, দোয়েল কোথায় তুই? লেট হয়ে যাচ্ছে। কফি কোথায়? কফি চেয়েছিলাম না? কফি আমি বানাতে পারবো না। মানে তুমি কফি বানাতে পারবে না? না। বৌদি, তাহলে এই বাড়িতে তোমার অন্ন আর থাকবে না। তোমার বোধহয় জানা নেই এবাড়ির অন্ন আমি আর খাচ্ছি না। তাই নাকি? তাহলে কোথায় খাচ্ছ? ফুটপাতে হকারি করে? ধরে নাও তাই। তবু সেটা সম্মানের খাওয়া। অ্যাটলিস্ট এরকম একটা বেঈমান বা অকৃতজ্ঞর কাছে আমাকে আমার খাওয়া নিয়ে এক্সপ্লেনেশন দিতে হবে না। এই বৌদি, বেশি কথা নয় আমার সঙ্গে। তুমি তো আমাকে চেনোই। চিনতাম না, এখন চিনেছি। এ বাড়িতে যখন বিয়ে হয়ে এসেছি তখন তুমি একজন কলেজ স্টুডেন্ট ছিলে। আমারই বা কি বয়স ছিল তখন। তোমাকে দেওয়ার পেয়ে আমার মনে হয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড পেয়েছি। কিন্তু এখন তুমি আমার সবচেয়ে বড় এনিমি, শত্রু। অত কথায় কাজ কি? কাকাই আপনাকে কফিটা বানিয়ে দিতে বলেছে, বানিয়ে দিন না। কফি বানাবার জন্য আমি এখানে নেই। তাহলে কিসের জন্য আছেন? কেন পড়ে আছেন এখানে? কারণ এ বাড়ি, এ সংসার সব আমার। সেটা অ্যাটলিস্ট সুভাষের জানা উচিত, তাই না সুভাষ? ছিল ছিল এগুলো তোমার। এখন থেকে আমার স্ত্রী আরশি এগুলো চালাবে। তুমি থাকতেও পারো,
নাও থাকতে পারো, প্রয়োজন নেই। এখানে কুকুর বেড়াল অনেক পোষ্য থাকে, অবশ্য তুমি যদি তাদের মতো থাকতে পারো। আপনার কফি। কে? কফিটা খেয়ে নিন। এই, এটা কফি? কফি হচ্ছে এটা? কফিটা গরম, আর প্রিয়ম বাড়ির বউ, তার উপরে ও একটা মেয়ে। এই গরম কফিটা যদি ওর গায়ে পড়তো তাহলে কি হতো সুভাষ? কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। আর এই যে, প্রিয়ম, তুমি কি এক কাপ প্রপারলি কফিও বানাতে পারো না? নাকি শেখোনি? ভাগ্যিস আপনার হাতটা আমার শাশুড়ি মা ধরে নিয়েছিলেন, না হলে কফিটা যদি আমার গায়ে পড়তো। ওখানে দেখতে পাচ্ছেন জল গরম হচ্ছে সসপ্যানে, ওটা শুদ্ধ আপনার মাথায় ঠেলে দিতাম, তারপর মুখ পোড়া হয়ে সারা জীবন ঘুরে বেড়াতেন। এই প্রিয়ম, ঠিক করে কথা বলো তুমি। একদম গরম নেবেন না, আমার আবার গরম খুব একটা পোষায় না। বাপি, প্লিজ এসব বন্ধ করো না, চলো এখান থেকে। তুমি শুধু শুধু প্রিয়ম আর মামনিকে অপমান করছো। এই দোয়েল, তুমি না বেশি ওদের ফরে কথা বলবে না একদম, বুঝতে পেরেছো? আমি বুঝতে পারিনি। আমার ক্লাবের মান্থলি সাবস্ক্রিপশন এখনো জমা পড়েনি, আমার সুইমিং এর মান্থলি সাবস্ক্রিপশন জমা পড়েনি, এমনকি আমার ক্রেডিট কার্ডের পেমেন্টও এখনো হয়নি। কারণটা কি? বন্ধ করে দেওয়া হয়েছে। করো। এখন থেকে এই পরিবারে কি কি খরচা হবে সেটা ঠিক করবে সুনিধি। সুনিধি, চাবিটা রাখ। এটা ক্যাশের চাবি। সামনে পুজো, সকলের জন্য কেনাকাটা করবে। বৌদিকেও কিছু একটা দিয়ে দিও, সস্তার শাড়ি। অনেক অনেক বড় বড় কথা বলে এসেছিল অফিসে, অনেক কথা বলেছ, এবার দেখো কি করি। তুমি হ্যাঁ বলেছিলাম তো আসবো কুটুম্বিতা করতে। আরে আরে আরে, থাক 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 থাক। গড ব্লেস। আন্টি, এগুলো আপনার জন্য, এতে শাড়ি আছে, দেখুন পছন্দ হয় কিনা। এত শাড়ি? হ্যাঁ বড় বড়, এখন তো আর শাড়ি কেনার ক্ষমতা নেই, বিক্রি হয়ে গেছো।
ওই বিয়াই বাড়ির দয়াতে তোমার শাড়ি ছুটবে। ভদ্রভাবে কথা বলে সুভাষ। ছিলাম কুটুম্বিতা করতে এসছে, দাক্ষিণ্য দেখাতে নয়। আন্টি দেখুন না, এতে 5টা শাড়ি আছে। 5টা শাড়ি কেন? কেন? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আর বোন? এটা তোর জন্য। ওই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 5 দিন পড়বি 5টা শাড়ি। কিন্তু ছিলাম এত শাড়ির কি দরকার? আমি তো পরবো একটা শাড়ি। কেন আন্টি? যে শালঙ্কারা ব্যানার্জি বলেন সেলাই শাড়িতে মোহময়ী নারী, যিনি এত সাজতে ভালোবাসেন, তিনি কেন একটা শাড়ি পরবেন? আর আপনার ছেলের সাথে যখন আমার বিয়ে ঠিক হয়েছিল তখন তো আপনি প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা করে শাড়ি বানিয়েছিলেন। তাই আজকে আমি আপনার জন্য প্রত্যেকটা ইভেন্টের জন্য একটা করে শাড়ি এনেছি। ঠিক আছে। আর সঞ্জিতা, এটা তোমার জন্য। দেখো পছন্দ হয় কিনা, পছন্দ হলে পরো। এখনো সময় আছে সুভাষ ব্যানার্জি। শালঙ্কারা ব্যানার্জিকে তার নিজের জায়গা ফিরিয়ে দিন। আমার বোন প্রিয়মকে তার নিজের জায়গা ফিরিয়ে দিন, নইলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আরো অনেক কুটুম্বিতা তো বাকি আছে, সেগুলো তো সারতে হবে আমাকে। সঞ্চিতা, এটা দোয়েলের জন্য, এটা তোমার বাবার জন্য, আর এটা তোমার ড্যাডির জন্য। আর এই নিন সুভাষ ব্যানার্জি, এটা আপনার জন্য। সবগুলোতে নামের ট্যাগ দেওয়া আছে, দেখে নেবেন। এত সস্তার জিনিস সুভাষ ব্যানার্জি পড়ে না। চল দোয়েল। আমি পুজোতে আসবো। এবার নিশ্চয়ই পুজো হবে। পুজো হবে, আর সেই পুজো করব আমি। এইবারের পুজো উৎসর্গ হবে আমার নামে, আমার স্ত্রীর নামে। শালঙ্কারা ব্যানার্জির নামে নয়। দোয়েল চল, লেট হয়ে যাচ্ছে। পুজো হবে, আর পুজো উৎসর্গ করা হবে শ্বশুর মশাইয়ের নামে। কারণ উনি এখনো জীবিত আছেন, তাই পুজো কখনোই আমার নামে উৎসর্গ করা হয়নি, বাবার নামেই হয়। হবে না, হবে না, এখন থেকে আর হবে না। এখন থেকে হবে এই সুভাষ ব্যানার্জির নামে। হ্যাঁ, চারিদিকে হই হই পড়ে যাবে। এই বাড়িতে আমি হাট বসিয়ে দেবো, হাট বসিয়ে দেবো বাড়িতে, বুঝতে পেরেছো?
সুনিধি, ছিলাম চলে গেলে সদর দরজাটা বন্ধ করে দেবে। সেলাই টেক্সটাইলের ওপর যে দখল আপনি নিয়েছেন সেই দখলটা আর থাকবে না, এই আমি আপনাকে বলে রাখলাম।